ভিভি নুরুল হক নূরের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই বিবৃতি স্পষ্টত সেনাবাহিনীর সাথে সিভিলিয়ান এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের যে দ্বন্দ্ব, যে কনফ্লিক্ট, এটা ফুটে উঠেছে। দর্শক, সেনা আইএসপিআর এর বিবৃতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি আমি কিন্তু সবই বিশ্লেষণ করছি। দুইটা যদি পাশাপাশি রেখে দেখেন তাহলে এটা স্পষ্ট যে আসলে বাংলাদেশে এখন সরকার দুইটা, একটা হচ্ছে ডক্টর ইউনূস সরকার আর একটা সেনাবাহিনী সরকার। ইউনূস সরকারের কোনো হুকুম সেনাবাহিনী মানে না, সেনাবাহিনী তাদের ভাষায় কথা বলছে, ঘাট তারা কথা বলছে। বিভিন্ন উপর হামলা করে ক্ষান্ত হয়নি, আবার আজকেও বিভিন্ন জায়গায় হামলা করেছে, জাতীয় পার্টিকে কড়া নিরাপত্তা দিচ্ছে। তো অন্তর্বর্তীকালীন সরকারের যে বিবৃতি, সেই বিবৃতি এটা সরকার বাস্তবায়ন করতে বাধ্য হবে। যে প্রতিশ্রুতি দিয়েছে বিবৃতিতে, এটা সরকার করতে বাধ্য হবে। অলরেডি জুডিশিয়াল তদন্ত কমিটি গঠন করেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে সে যেই হোক না কেন, যতবারই প্রভাবশালী হোক না কেন, মানে যতবারই সেনা অফিসার হোক না কেন, এবার তাকে ধরা হবে, তাকে শাস্তির আওতায় আনা হবে, বিচার বিভাগের মাধ্যমে তাকে শাস্তির আওতায় আনবে। এটা করতে ডক্টর ইউনূস বাধ্য হবেন। আর সেনাবাহিনী তারা বলে যে না, কোনো সমস্যা নাই, আমাদের কোনো দোষ নাই, জাতীয় পার্টির কোনো দোষ নাই, সব দোষ গণ অধিকার পরিষদের। সেনাবাহিনীর বক্তব্যের সার কথা ওইটাই। এর মানে বাংলাদেশে মিলিটারি ভার্সেস সিভিলিয়ান দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। অতএব জনগণকে অবস্থান নিতে হবে যে ওয়াকার থাকবে কি থাকবে না। ইউনূস সরকার যদি নির্বাচনের তফসিল পর্যন্ত যেতে চায়, ঘোষিত কথিত ভুয়ার রোডম্যাপ অনুযায়ী ওয়াকারকে সরাতে হবে, নইলে পারবে না। এই অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি আমি যেটা এখন বিশ্লেষণ করবো, সেই বিবৃতি সার কথা এটা একটা ফর্মাল কনফ্লিক্ট শুরু হয়ে গেছে, যেটা আমরা বাংলাদেশে এটা কল্পনা করতাম না। হ্যাঁ, হাসিনা সেনাবাহিনীকে দলীয়করণ করেছে, হাসিনার ভাষায় কথা বলতো, কিন্তু বিপরীত ভাষায় কখনো কথা বলতে দেখিনি। একদম পাকিস্তানের যেরকম যে সেনাবাহিনী একটা পক্ষ, সরকারের ভিতর সরকার, যেটাকে ডিপ স্টেট বলা হয়, ওইরকম ডিপ স্টেট মানে কি, এটা আলাদা একটা স্টেট, আর ডক্টর ইউনূস সরকার ওটা আলাদা একটা স্টেট। অতএব এটা কিন্তু তোলপাড় সৃষ্টিকারী ঘটনা। দর্শক, জাতীয় পার্টির সংবাদ সম্মেলন শুনলাম। জাতীয় পার্টি তাদের পার্টি অফিসে সংবাদ সম্মেলন করেছে। এর মানে আজকে তো ওরা তো ঘর থেকেই বের হওয়ার কথা না, কারণ এটা বিপ্লবোত্তর বাংলাদেশ। এখানে জনগণ বিপ্লবীরা মব করবে পতিত শক্তির বিরুদ্ধে, এটা একদম সিম্পল নর্মাল, সারা পৃথিবীতে এটা হয়েছে, হবে, এবং এটাই ন্যায়সঙ্গত। সেখানে এই জিএম কাদের গ্রুপ, ওরা তো ঘর থেকেই বের হওয়ার সাহস করার কথা না, কিন্তু ওরা পার্টি অফিসে এসে সংবাদ সম্মেলন করেছে। এই সাহসটা কোথায় পেল? সেনাবাহিনী ওদেরকে সাহস দিয়েছে। এরপরে সংবাদ সম্মেলনের বক্তব্য আমি শুনলাম শামীম হায়দার পাটোয়ারি, যিনি সংবাদ সম্মেলন করেছেন। মানে আপনি যদি শোনেন তাহলে মনে হবে যে বাংলাদেশে জাতীয় পার্টি সরকার চলছে, তো জাতীয় পার্টি সরকারের সাথে বিরোধী দল গণ অধিকার পরিষদের ঝামেলা হয়েছে, এখন সরকারি দল সংবাদ সম্মেলন করছে। আওয়ামী লীগ যেরকম বিএনপির সাথে মারামারির পর সংবাদ সম্মেলন করতো, কি বলতো যে পুলিশের উপর হামলা করেছে, পুলিশ আত্মরক্ষার্থে তারপরে এই করেছে। সেই জাতীয় পার্টি এটা বলেছে, এর পুলিশের উপর হামলা করেছে, সেনাবাহিনীর উপর হামলা করেছে, তারপরে পুলিশ সেনাবাহিনী এই কাজ করেছে। এর মানে কি, জাতীয় পার্টি ক্ষমতায় দেশে, বুঝতে পারছেন? ইউনূস সরকার ক্ষমতায় বিপ্লবীদের সরকার, যত ত্রুটি বিচ্যুতি থাক। আর সেনাবাহিনী যে আরেকটা সরকার, ওইটা হচ্ছে জাতীয় পার্টি সরকার। আর জাতীয় পার্টি মনে হচ্ছে আওয়ামী লীগ। ক্লিয়ার? অতএব আপনাকে দফারফা করতে হবে, বা চূড়ান্ত দফারফা করতে হবে। ঘটনা কিন্তু ঘটে গেছে দর্শক। তো দর্শক, এবং শামীম হায়দার পাটোয়ারি আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছেন সেনাবাহিনী এবং পুলিশকে, যে তারা আমাদেরকে বাঁচিয়েছেন, এবং সংঘর্ষে জাতীয় পার্টির কেউ ছিল না, ওটা সেনাবাহিনী পুলিশের সাথে হয়েছে। তারা সেনাবাহিনী পুলিশ এইটা করতে বাধ্য হয়েছে, যদিও কিছু ভদ্র কথা বলেছে যে অতিরিক্ত বল প্রয়োগ করা হলে সেটা তদন্ত করা হোক, আমরা চাই না অতিরিক্ত বল প্রয়োগ করা হোক, অথবা নূরের উপর হামলা আমরা কষ্ট পেয়েছি, এগুলো ফাও কথা। মূল কথা হচ্ছে সেনাবাহিনী এবং সিভিলিয়ান গভর্নমেন্টের মধ্যে ঝামেলা শুরু হয়েছে। অতএব আমি বিশ্বাস করি আগামীকাল মানে রবিবার প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক, সেই বৈঠকে ইউনূস সরকার রাজনৈতিক দলগুলোকে এটা ক্লিয়ারলি বলবেন। নূরের উপর হামলায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গণ অধিকার পরিষদের সভাপতি, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা এবং গণতন্ত্র, ন্যায় বিচার ও জনগণের অধিকার আদায়ের পক্ষে সাহসী ভূমিকা রাখা রাজনীতিবিদ নুরুল হক নূরের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে হামলাটা করেছে কে? এবং যদি জাতীয় পার্টিকে যদি দায়ী করা হয়, জাতীয় মানে জামাত, বিএনপি, সবাই, বিএনপি তো কাউকেই দায়ী করেনি, বা গণ অধিকার পরিষদকে দায়ী করেছে। জামাত প্রথমে যে জাতীয় পার্টিকে দায়ী করেছিল, ওইটা ধরে নিলে জাতীয় পার্টি তো আছে সংবাদ সম্মেলন করার সাহস করার কথা না। এর মানে সেনাবাহিনী, এই বিবৃতি সেনাবাহিনীর বিরুদ্ধে, এটা আপনাকে বুঝতে হবে। শনিবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানায় অন্তর্বর্তীকালীন সরকার। বিবৃতিতে বলা হয়, কেবল নুরুল হক নূরের উপরই নয়, এ ধরনের সহিংসতা, ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের উপর আঘাত বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার।
এতে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করেছে যে এই নৃশংস ঘটনার একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন করা হবে। প্রভাব ও পদমর্যাদায় যাই হোক না কেন জড়িত কোনো ব্যক্তি বা জবাবদিহিতে রক্ষা পাবে না, মানে সেনাবাহিনীর মেজর হোক আর কর্নেল হোক রেহাই পাবে না। এই কথার অর্থ কিন্তু এটা। স্বচ্ছতা এবং দ্রুততার সাথে এর বিচার সম্পন্ন করা হবে। এর মানে ওয়াকারকে যদি সরাতে না পারে, সেনাবাহিনীকে যদি ইন্ডিয়ান দালাল মুক্ত ফেসিবাদ মুক্ত না করতে পারে, ওই পাকিস্তানের মতো সরকার এবং সেনাবাহিনী ঝামেলা হবে, 2 দিন পর সরকারকে ফেলে দিবে, এইটাই এরকম ঘটনা ঘটেছে। এর মানে এখন এই সেনাবাহিনীর যে পাকিস্তানি সেনাবাহিনী হয়ে ওঠার যে খায়েশ, এটা এদের মাজা ভেঙে দিতে হবে সিভিলিয়ানদের, আমাদের রাজনীতিবিদদের। বিবৃতিতে বলা হয় তাৎক্ষণিকভাবে নুরুল হক নূর এবং তার দলের অন্যান্য আহত সদস্যদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানো হবে। দেখেন ভিপি নূরকে বিদেশে চিকিৎসা নিতে, এটা তাদের দলের অনেক শুভাকাঙ্ক্ষী এটা করতে পারে, এটা সরকারের টাকা দরকার নেই। বরং আপনি দেখেন ওই সেনা অফিসারদেরকে আপনি ধরতে পারেন কিনা, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারেন, ওয়াকারকে জবাবদিহিতার আওতায় আনতে পারেন কিনা। আইএসপি আবার বেপরোয়া বিবৃতি দিল কেন? জাতীয় পার্টিকে তারা কেন প্যাট্রোনাইজ করছে? ভারতের কোন কোন প্রেসক্রিপশন চলছে? কেন ভারতের সেনাপ্রধানের সাথে ওয়াকার নিয়মিত যোগাযোগ করেন, তার পরামর্শে কাজ করেন? আপনি এইটা জিজ্ঞেস করতে পারেন কিনা দেখেন। রাষ্ট্রীয় খরচে ওই টাকা আমিও দিয়ে পাঠাতে পারি, ওটা কোনো ব্যাপার না। এই সংকটময় সময় নুরুল হক নূর, তার দলের আহত সদস্যগণ এবং তাদের পরিবারের সঙ্গে পুরো জাতি প্রার্থনা এবং সংহতি রয়েছে। মানে এটাকে সরকার সংকটময় সময় বলছে। তাহলে কিসের সংকট? সেনাবাহিনী ভার্সাস ডক্টর ইউনূস সরকার সংকট। বিবৃতিতে আরো বলা হয় 2018 সালে শেখ হাসিনা ফেসিবাদী শাসনের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে নুরুল হক নূর ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। একজন ছাত্রনেতা হিসেবে তিনি তরুণদের সংগঠিত করেছেন, বিভিন্ন মত ও কণ্ঠকে ঐক্যবদ্ধ করেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছেন। 24 জুলাই গণঅভ্যুত্থান চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং হেফাজতে নিয়ে নির্মম নির্যাতন করা হয়েছিল। নুরুল হক নূরের ভূমিকা একটি স্বাধীন সুষ্ঠু গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমাদের জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতীক। তার সাহস ও আত্মত্যাগ চিরকাল আমাদের জাতির ইতিহাসের অংশ হতে হবে, ডেফিনেটলি। যাই হোক দর্শক, সেনাবাহিনীর সাথে ঘটনা ঘটে যাচ্ছে, চূড়ান্ত দফারফা করতে হবে রাজনীতির, আমাদের সতর্ক থাকতে হবে। সংকট বাড়ছে, ঘনীভূত হচ্ছে। বাংলাদেশে সেনাবাহিনী এবং বিএনপি মিলে আরো অস্বাভাবিক ঘটনা ঘটাচ্ছে। দর্শক, বাংলাদেশের ভাগ্যাকাশে অন্ধকারের ঘনঘটা। আমরা ভেবেছিলাম যে ভিপি নূরের উপর হামলা হয়েছে, দেশবাসী জেগে উঠেছে, তরুণ প্রজন্ম, ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলো সবাই প্রতিবাদ করেছে, সেনাবাহিনী বা আওয়ামী লীগের দোসররা সোজা হবে। কিন্তু আমরা দেখছি উল্টা চিত্র। সেনাবাহিনী আরো বেপরোয়া হয়ে উঠেছে। বিএনপি এই ঘটনার সাথে জড়িত বলে মনে হচ্ছে, বিএনপির আচার আচরণ সন্দেহজনক মনে হচ্ছে। এর মানে আসলেই সেনাবাহিনী জনগণের মতামতকে উপেক্ষা করে আরেকটা ক্র্যাকডাউন চালাতে চায় এবং এর মধ্য দিয়ে তারা 111 কায়েম করতে চায়। এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন যে গতকাল সেনাবাহিনীর যে হামলা ভিপি নূরের উপর এবং পুলিশের যে যৌথ হামলা, পুলিশের চাইতে সেনাবাহিনী বেশি হামলা করেছে। তারপরে আবার দিনাজপুরে গণ অধিকার পরিষদের মিছিলে পুলিশ এবং সেনাবাহিনী মিলে হামলা চালিয়েছে। আজকে আপনি চিন্তা করতে পারেন? এর মানে ওরা সিদ্ধান্ত নিয়েছে, না, এখন থেকে রাজনৈতিক দলগুলোকে ধীরে ধীরে পিটাও, আপাতত গণ অধিকার পরিষদকে পিটাও, তারপরে এনসিপি কে, তারপরে জামাতকে, তারপরে বিএনপি কে। অথচ বিএনপি এখন সেনাবাহিনীর সাথে মিলছে, তাদের বিরুদ্ধে কিছু বলছে না, তাদেরকে দেশপ্রেমিক সার্টিফিকেট দিচ্ছে। বিএনপি শিক্ষা হয়নি, যে মাইর খেয়েছে। বাংলাদেশের ইতিহাসে বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে সেনাবাহিনীর মাধ্যমে। তারেক রহমান দেশে আসতে পারছেন না এখন ওই সেনাবাহিনীর ভয়ে, যে কখন ভিপি নূরের মতো অবস্থা করে তার। এটা স্পষ্ট হয়ে যাচ্ছে এখন। তারেক রহমান কাপুরুষ, কত কিছু গালি খাচ্ছেন, দেশে আসতে পারছেন না এই কারণে। কেন আসেন? আবার তার কোমর ভেঙে দিবে। ভিপি নূরের ডাক মাথা সব ভেঙে দিয়েছে। তা বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিমিনাল কিন্তু সেনাবাহিনী, এটা আপনাকে বুঝতে হবে। তাদেরকে আমিরে জামাত দেশপ্রেমিক সার্টিফিকেট দেয়। আমিরে জামাত কি বুঝে আমি জানি না, এর মাথায় কি কি কতটুকু ছিল। বাংলাদেশের সব আকাম করেছে সেনাবাহিনী। সে 1971 সালে নির্যাতন করেছে তো পাকিস্তান আর্মি। এরপরে 15ই আগস্টকে যদি আপনি নেগেটিভলি ধরেন, ওটা ঘটিয়েছে সেনাবাহিনী। এরশাদ বিরোধী আন্দোলনে যে দমন পীড়ন, ওটাও করেছে সেনাবাহিনী। এরপরে 111 ঘটিয়েছে সেনাবাহিনী। গুম খুন আয়নাঘর করেছে কারা? বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ার, এটা কারা দিয়েছে? সেনাবাহিনীর লোকজন র্যাবে যেয়ে দিয়েছে। ভাই, পুলিশের চাইতে তো এরা আকাম বেশি করেছে। এদেরকে দেশপ্রেমিক সার্টিফিকেট দেন আপনি কিসের ভিত্তিতে? এরা কি ভালো কাজ করেছে? এরা দেশপ্রেমিক কেন? কি কি করেছে? বাংলাদেশের হয়ে যুদ্ধ করেছে কখনো? ভারতকে কি ধাওয়া দিয়েছে না কি করেছে? এই সেনাবাহিনীকে বিএনপি এখন তোয়াজ করছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি পলিটিক্যাল মায়ের, হত্যা করলে ভিন্ন কথা, সবচেয়ে ভিআইপি কে মায়ের দিয়েছে তারেক রহমানকে। কে দিয়েছে? সেনাবাহিনী। সেই সেনাবাহিনী এখন দেশপ্রেমিক, ভালো। বিএনপির বড় বড় বুদ্ধিজীবীদের ন্যারেটিভ কি? তারা বলছে যে না, এখানে সেনাবাহিনীর তো বলার কিছু নেই, যৌথ বাহিনী এবং পুলিশ এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, সেনাবাহিনীকে কেন বলছেন? অথচ হামলাটা করেছে সেনাবাহিনী। আইএসপি এর বিবৃতি দেখেছেন? বেপরোয়া বিবৃতি।
একটু অনুতপ্ততা বোধ নাই, বিপিনুরকে চেনে না, জাতীয় পার্টির অধিকার স্বীকার করে তারা মব ভায়োলেন্সের বিরুদ্ধে বলছে। এর মানে স্পষ্টতই তারা জাতীয় পার্টিকে রক্ষা করতে মাঠে নেমেছে। এখনো সেনাবাহিনী মানব প্রাচীর দিয়ে দাঁড়িয়ে আছে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে। দিনাজপুরে মানে বিপিনুরকে হত্যা করবে বা তাতে কিছু আসে যায় না, সেনাবাহিনী 111 ঘটাবে এই সিদ্ধান্ত নিয়েছে, আর বিএনপি প্রশ্রয় দিচ্ছে। অথচ আসল মাইকটা খাবে বিএনপি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। যদি এই 111 আপনি ঠেকাতে না পারেন, আসল মাইক খাবে বিএনপি। দর্শক, বিএনপি যে এই ঘটনার সাথে জড়িত অথবা এগুলোতে অ্যাটলিস্ট খুশি, তার সম্পর্কে কয়েকটা প্রমাণ দিই। একটা হচ্ছে এই যে সেনাবাহিনীকে দায় মুক্তি দেওয়ার ন্যারেটিভ বিএনপি। আবার অনেকে বলে যে ওখানে গেছে বিপিনুর ওখানে গেছে কেন? আবার বিএনপি কেউ কেউ বলছে জামাতের ফাঁদে বিপিনুর পরে জাতীয় পার্টিকে পিটে দিয়ে গেছে, কারণ জাতীয় পার্টি নিষিদ্ধ হলে জামাতের লাভ। এটি বিএনপি ন্যারেটিভ। এর মানে বিএনপি খুশি। গোলাম আল্লাহ রনির একটা ফেসবুক পোস্ট যে বিপিনুরের উপরে হামলা কোন কিসের প্রেক্ষিতে? মাই টিভির কাছে 5 কোটি টাকা চাঁদা দাবির সিন্ডিকেটের বিরুদ্ধে বলার পর। তাহলে ওই সিন্ডিকেট কারা? বিএনপি। তাহলে কি এর মানে বিএনপি এর সাথে জড়িত নাকি? এরপর দেখেন আরেকটা সন্দেহজনক নিউজ। বিপিনুরের উপর হামলার প্রতিবাদে করা বিক্ষোভে ছাত্র দলের হামলা, আহত 5। খবরটা একটু বলি, তারপরে বুঝবেন। ঢাকায় নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে হামলা করেছে ছাত্রদল। এতে অন্তত 5 জন আহত হয়েছে। স্থানীয় জানান, ঢাকায় গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে শৈলকুপায় বিক্ষোভ মিছিল বের করে গণ অধিকার পরিষদ। মিছিলটি পাইলট স্কুলের সামনে থেকে শুরু হয়ে সেতুর উপর পৌঁছলে উপজেলা ছাত্রদল আহ্বায়ক সাইদুর রহমান মিঠু, সদস্য সচিব আলামিন এবং পুরো ছাত্রদল আহ্বায়ক ইকবাল হোসেন নেতৃত্বে 10-15 জন মোটরসাইকেল আরোহী সেখানে হামলা চালায়। এই সময় গণ অধিকার পরিষদের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান, উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান সহ 5 জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে চিকিৎসক রাব্বিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করে। এর মানে কি? কঠিন মার দিয়েছে। বিপিনুরকে মারে ওদিকে সেনাবাহিনী, আবার তার প্রতিবাদে মিছিল করে তাদেরকে মারে ছাত্রদল। তাহলে কি ছাত্রদল এবং সেনাবাহিনী মিলে বাংলাদেশে 111 ঘটাতে যাচ্ছে? বিএনপি এর সাথে জড়িত? তাহলে এরা হামলা করবে কেন? এর জবাব কি? আরো বিভিন্ন জায়গায় হামলা ঘটনা। তো দর্শক, এটা চলছে বাংলাদেশে। একই সাথে বিএনপির বিবৃতি রেখেছেন, সেনাবাহিনীর কথা নাই, পুলিশের কথা নাই, জাতীয় পার্টির সাথে সংঘর্ষ। এবং মির্জা ফখরুলের যে বিবৃতি আমি দেখেছি, যে মির্জা ফখরুলের অনেক বিবৃতি আমি অ্যানালাইসিস করেছি, কিন্তু এত ছোট বিবৃতি আমি কোনোদিন দেখিনি। কেউ মারা গেলে যে বিবৃতি, তাও এর চাইতে বড় হয়। অল্প কয়েক লাইনে ছোট বিবৃতি, আমরা নিন্দা জানাই। এবং মঈন খান দেখতে গিয়েছে, আর যেন না ঘটে, মানে যেটা ঘটেছে ঠিক আছে, আর যেন না ঘটে। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দেখতে গিয়েছে। তারেক রহমানও ফেসবুক পোস্ট দিয়েছেন, সেখানেও তারেক রহমান অবশ্য তদন্তের আহ্বান জানিয়েছে, এটা একটু অ্যাডভান্সমেন্ট। অন্য কেউ তদন্তেরও আহ্বান জানান নাই, যে এটা ঠিক না, এটা উচিত হয়, নিন্দা জানাই। এবং দায়ী কার? বিএনপির বক্তব্যের সব বক্তব্য একত্র করলে বিভিন্ন নিজেই দায়ী এই ঘটনার জন্য। সেনাবাহিনীকে কোনো দায় নেই। প্রধান উপদেষ্টা খোঁজ নিয়েছেন। আবার এই যে বিএনপি সেনাবাহিনী মিলে যে আসলে অঘটন কিছু ঘটাতে যাচ্ছে, তার আরেকটা ইঙ্গিত পাওয়া যায় অ্যাটর্নি জেনারেলের বক্তব্যে। নূরের উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, গভীর চক্রান্ত, ষড়যন্ত্রের অংশ। কিছুতেই বিচ্ছিন্ন ঘটনা নয়। আবার নানান পক্ষ, বিএনপি লোকজন এসে এক লাল টি শার্ট পরা পুলিশ কনস্টেবলের ছবি দিয়ে বলা হচ্ছে যে এই লোক পিটিয়েছে, অথচ পিটিয়েছে সেনাবাহিনী। ওই লোক মানে হালকা করা হচ্ছে। দর্শক, বিএনপির বিবৃতির মূল যে পয়েন্টটা, গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অসংখ্য নেতাকর্মীর উপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মানে হামলা করেছে, ভালো করেছে, এখন চিকিৎসা দেন। কারা হামলা করেছে সেটা উল্লেখ নেই। জাতীয় পার্টি হামলা করেছে এ কথা উল্লেখ নাই। জামাত তো অ্যাটলিস্ট প্রথমে জাতীয় পার্টি, পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলেছে, বা শিবির সরাসরি সেনাবাহিনীর কথা বলেছে, কিন্তু বিএনপির মির্জা ফখরুলের বিবৃতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উল্লেখ নেই। অতএব দর্শক, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। বাংলাদেশে ইদানিং লন্ডন থেকে ওহি আসছে এবং ওহির ভিত্তিতে নানান অঘটন ঘটছে, নজিরবিহীন ঘটনা ঘটছে। মানে কেমন যেন সবকিছু ধরা পড়ে যাচ্ছে সুন্দরভাবে, আবার এগুলো করতে পারছে না। ওই কোন জায়গা থেকে আসছে এগুলো মানুষ বুঝছে। এটার উদ্দেশ্য কি? সেনাবাহিনীর নড়েচড়ে বসেছে। আমি মনে করি বাংলাদেশে একটা অঘটনের সময় হয়েছে, এবং যে কোনো সময় দেশে কোনো অঘটন ঘটতে পারে, হতে পারে সেটা 111 বা অন্য কিছু। দর্শক, এই সরকার আসলে কারা চালাচ্ছে, কিভাবে চলছে, এটা সুস্পষ্টভাবে কেউ বলতে পারবে না। এই সরকারের কিছু কিছু উপদেষ্টা রাইট, কিছু কিছু উপদেষ্টা বিএনপি, কিছু কিছু উপদেষ্টা ধোঁয়াশা। বিশ্ববিদ্যালয়গুলো দু একজন নিরপেক্ষ ভিসি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অন্য সব জায়গায় বিএনপি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় বা যে লিগ্যাল বডিগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারছে না। তাদের সিদ্ধান্ত আসে লন্ডন থেকে। নির্বাচন কমিশন
রোড ম্যাপ ঘোষণা করেন, সেটাও আসে লন্ডন থেকে, মানে সবকিছুই লন্ডন থেকে। আবার লন্ডনের সাথে সেনাবাহিনী আবার সরাসরি কথা বলতে রাজি না, কারণ সেই লন্ডনের যে ওহিদাতা তিনি আবার তার রাগ ক্ষোভ 2007 সালে ঘটনা থেকে সেনাবাহিনীর সাথে কখনো তিনি কথা বলবেন না, তিনি ঘৃণা করেন। আবার বিএনপির একাংশ ওয়াকারুজ্জামানকে আব্বা বলে ডেকেছে, এমনকি ব্যাংক উদ্ধার করতেও সেনাবাহিনীর কাছে গেছে, ব্যাংক ঠিক রাখতে, যেমন মির্জা আব্বাসের ব্যাংক। এটা ঝামেলা হতে পারে যদি প্রশাসক বসিয়ে দেয় ইনকিলাব ইস্যুতে বা কোনো একটা ঘটনায়, তাহলে তো সমস্যা না। এই জন্য ওয়াকারের কাছে মির্জা আব্বাস গেছে লোপিং করতে, আব্বা ডাকতে গেছে। তো দর্শক, এরকম নানান জায়গায় নানান ঘটনা ঘটছে যেগুলো আসলে কিভাবে কি এটা স্পষ্ট না। এই সরকার কে চালাচ্ছে, কারা চালাচ্ছে? যেমন চরমনে পীর সাহেব একটা কথা বলেছেন, এই সরকারের উপর অচেনা জিন ভর করেছে। এর মানে জিন সরকার চালাচ্ছে, স্বাভাবিক মনে হচ্ছে না। তো এরকম কিছু জিন ঘটিত বা জিন ভূত টাইপের ঘটনা ঘটছে। তো এই ঘটনাগুলোই বাংলাদেশে সামনে অঘটনের আলামত বহন করে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচনের প্রার্থী বা নানান স্টেক হোল্ডার্স কারোর সাথে আলাপ আলোচনা না করে হঠাৎ বলল যে ভোট কেন্দ্র থাকবে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, যেটা নজিরবিহীন। বিশ্ববিদ্যালয়ের যে বিশ্ববিদ্যালয় এই অর্থে তেমন কোনো ঝামেলা নাই, সব ঠিক আছে, কোনো মারামারি নেই। হ্যাঁ, অনেক ছাত্র সংগঠন ট্যাগ দিচ্ছে বা ঝামেলা আছে, ঠিক আছে, কিন্তু ওইভাবে তো আর ঝামেলা নাই যেটা মারাত্মক, যে মারামারি কাটাবাড়ি রক্তারক্তি ব্যালট বক্স চুরি করে না, এরকম কিছু না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচাইতে পিসফুল কোএক্সিস্টেন্স বর্তমানে আছে, শুধু পরাজিত শক্তিবাদ। শিবিরকে অনেকে গালাগালি করে, কিন্তু একসাথে বসতে একসাথে খেতে হয়, শিবিরকে দেখলে কোলাকুলি করতে। এরকম দৃশ্য আপনি কবে দেখেছেন, চিন্তা করতে পেরেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো ছিল না, সেই পাকিস্তান পিরিয়ডে ছিল না, 71 থেকে 77 পর্যন্ত ছিল না, 77-এর পরও কখনো ছিল না, কিন্তু এখন আছে। তো এই জায়গায় হঠাৎ করে বললো যে সেনা মোতায়েন হবে, ভোট কেন্দ্র থাকবে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। আবার সেনাবাহিনী জানার জন্য এরকম করে সিস্টেম নাই, সেনা মোতায়েন এটা কিভাবে করবেন, এটা সম্ভব না। তাহলে কি দাঁড়ালো? সেনা মোতায়েনের কথা কিসের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বললো? আবার সেনাবাহিনীর সাথে আলাপ না করে কিভাবে বা বললো? তো এগুলো কি, এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হচ্ছে লন্ডন থেকে ওহি। লন্ডন বলেছে যে সেনাবাহিনী মোতায়েন বা যে কোনো একটা ঝামেলা, যেমন সেনাবাহিনীর সাবঅর্ডিনেশন, এটা সারা পৃথিবী মানলেও ঢাকা বিশ্ববিদ্যালয় মানবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কোনো কাজ বা কোনো থাকতে এটা রাজি হবে না, এটা ঐতিহাসিকভাবে ঝামেলা আছে। সে পাকিস্তান আমলেও সেনাবাহিনীর সাথে ঝামেলা হতো, সে 111-এর সময় আপনারা দেখেছেন, অতএব 111-এর আগ মুহূর্তেও আপনারা দেখেছেন। সেনাবাহিনীকে ওয়েলকাম করা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একদম যায় না। তাহলে সেনা মোতায়েনের কথা এটা বিএনপিপন্থী শিক্ষকরা বলেছে, এবং এর মধ্য দিয়ে একটা ঝামেলার বা ইস্যু তৈরি করে নির্বাচন বানচালের একটা ইস্যু রেখে দিল, যে এটাকে কেন্দ্র করে ঝামেলা টামেলা হয় কিনা। আবার সেনাবাহিনী আগেভাগে বলে দিল যে না না না, এটা সম্ভব নয়। তাহলে কি দাঁড়ালো? এটা একটা জটিল রসায়ন চলছে এখানে। এগুলি হচ্ছে 111 ঘটার আলামত। দেখেন, বিএনপির একটা অংশ সেনাবাহিনীকে আব্বা মানে, আবার তারেক রহমান কথা বলতে রাজি না, সমন্বয়ের অভাব। ওয়াকার আসলে কোন পক্ষে এটাও অস্পষ্ট। কিছু কিছু বিষয়ে ভারত, বিএনপি, ওয়াকার এক পক্ষে, এমনকি ইউনূস সরকার এখন ওই জায়গায় নিজেদেরকে সাবমিট করেছে, সাবমিসিভ হয়েছে। কিন্তু তারপরও একদম বিএনপির সাথে কোঅপারেট করে বিএনপিকে ক্ষমতা এনে দিবে, এটা সেনা অথবা বিএনপির লন্ডনের ওহির ভিত্তিতে সেনাবাহিনী সবকিছু করবে, দ্যাট ইজ ভেরি টাফ। তো এরকম কনফ্রন্টেশন যখন হয়, একতলাপ যখন হয়, বিদেশি খেলোয়াড়রাও এখানে সক্রিয় হওয়ার সুযোগ পায়, এবং ওই পরিস্থিতিতে 111 ঘটে, দেশ সেদিকেই যাচ্ছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে অবস্থান স্পষ্ট করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম-উদ্দিন। তিনি জানিয়েছেন প্রয়োজনে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী সহায়তা নেওয়া হবে, তবে বর্তমান পরিস্থিতি শঙ্কার কোনো কারণ নেই। তারপরে কেন বলেছিলেন? কার কাছ থেকে ওহি নিয়ে বলেছিলেন আপনি? ওটা তারেক রহমান বলে দিয়েছিল, এই কারণে বলেছে, নইলে এই কথা বলার। আর তারেক রহমান কেন বলেছিল? ওই যে একটা ঝামেলা বা যাতে নির্বাচন বানচাল করার একটা মেকানিজম থাকে। কিন্তু ওই যে বললাম, সেনাবাহিনী আবার পুরোপুরি লন্ডনের ওহিতে চলে না, ওই জায়গাটা আবার একটু একতলাপও আছে। বিএনপির একাংশ যদিও যাক, যতই যাক, কিন্তু লন্ডন থেকে ওহি বা সরাসরি যোগাযোগ না হলে আবার এগুলো সমাধান হয় না, এরকম অনেক জটিলতা আছে। অধ্যাপক জসিম বলেন, ইতিহাসে প্রথমবারের মতো আবাসিক এলাকা ও একাডেমিক এরিয়ার বাইরে ভোট কেন্দ্র নেওয়া হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীরা নিরাপত্তা প্রশ্নে আমাদের কাছে উদ্বেগ প্রকাশ করেছে, তাই আমরা আশ্বস্ত করেছি যদি নিরাপত্তাজনিত কোনো সংকট তৈরি হয় সেনাবাহিনী সহায়তা নেওয়া হবে। আমাদের পরিকল্পিত 3 স্তরের নিরাপত্তা বলয়ের সর্বোচ্চ স্তর হবে সেনাবাহিনী। দেখেন, এই জায়গায়ও কথা স্পষ্ট যে সেনাবাহিনী সহায়তা নেওয়া হবে জাস্ট এই মাত্র 39,000 বাংলাদেশের সবচেয়ে ভদ্র বা মেধাবী শিক্ষার্থীদের ভোটিংও। তাহলে জাতীয় নির্বাচনে কি এই পুলিশ পারবে? এই ভদ্র শিক্ষার্থীদের পুলিশ কন্ট্রোল করতে পারবে না, তাহলে জাতীয় নির্বাচন কিভাবে করবে?
এটা দ্বারা কি বোঝায়? এই যে ছাত্র সংসদ নির্বাচন গুলোতে সেনাবাহিনীকে আপনি ডেকে আনতে চাইলে বা কোনোভাবে মোতায়েন করতে চাইলে, এর অর্থ দ্বারা এইটাই যে আসলে বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নাই। তাহলে কি 111 মানে সেনা নিয়ন্ত্রিত সরকার লাগবে, তারপরে সবাইকে পিছিয়ে ডান্ডা মেরে সব সোজা করবে, তারপরে আমরা নির্বাচন নিয়ে ভাববো। পরিস্থিতি তো এদিকেই যাচ্ছে। আপনি ছোট্ট একটা বিশ্ববিদ্যালয় এবং তারা সবাই মেচিউর এবং অনেকেই ভোট দিতেই আসবে না। কত পার্সেন্ট? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 39,000 ভোটারের মধ্যে 20,000 22,000 আসুক ভোট দিতে, তার বেশি আসবে না, আমরা জানি। তো 20-22,000 স্টুডেন্ট ভোট দিতে আসবে পুরো বিশ্ববিদ্যালয় সিসিটিভি ক্যামেরার আন্ডারে, সেখানেও আপনার টেনে আনা হচ্ছে। আবার সেনাবাহিনী তো স্পষ্ট করে বলেছে আইএসপি এর বিবৃতিতে যে সরকারের পক্ষ থেকে রাষ্ট্র ভালো সংখ্যক নির্বাচন সেনাবাহিনী কোনো দায়িত্ব নির্দেশ দেওয়া হয়নি এবং ভবিষ্যতে এই ধরনের সুযোগ নেই। এর মানে নির্দেশ দেওয়া হলো তারা মানবে না। তো এই যে সেনাবাহিনীর স্ট্যান্স, এটা ভয়ানক দ্বন্দ্বের ইঙ্গিত দেয় এবং সামনে এটা নিয়ে বাংলাদেশে নজিরবিহীন ঘটনা অপেক্ষা করছে।